Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রাহমানির রাহিম। بسم الله الرحمن الرحيم. রব্বি জিদনি ইলমা। ربي زدني علما রব্বি ইশরাহ লি সাদরি رب اشرح لي صدري ওয়া ইয়াসসির লি আমরি ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقهوا قولي. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. আচ্ছা ক্লাসটা কত বড় না ছোট? ছোট, খুবই ছোট। পেছনে পড়া একটু ঘুরে আসি। মারজুক আছেন? ঠিক আছে ভাই। মারজুক, জি হুজুর। আমাদেরকে এটা একটু পড়ে শোনাবেন? জি হুজুর। জি শোনান। আহাদুনিল্লাহি আবার আহাদুনিল্লাহু হ্যাঁ, অক্ষ করলে কি হবে? শেষ থেমে গেলে আহাদুনিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। রাজু ভাই, জি হুজুর। এটা শোনাবো। মুমাজাতিনিল্লাহি। হ্যাঁ, ইল্লা এখানে একটু টান হয়েছে, টান দিয়েন না। আবার বলেন। মুমাজাতিনিল্লাহি। হ্যাঁ, সাফওয়ান বলেন তো এটা। আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না সাফওয়ান।
আদিনিল্লাতি আবার বলেন আদিনিল নিল আদিনিল লাতি আওয়াজ ভেঙে ভেঙে আসতেছে আমাদের কাছে। আচ্ছা আপনি শুনেন, মাসুম ভাই বলেন তো এটা। আদনিনিল্লাতি হ্যাঁ, আবার বলেন। আদনিনিল্লাতি হ্যাঁ, জহির ভাই এটা বলতে পারবো? জি আদনিনিল্লাতি আবার আদনিনিল্লাতি নীলাতি লাইক টান হয়ে গেল, টানটুকু হবে না। লাতি আদনিনিল্লাতি হ্যাঁ, মাশাআল্লাহ। শরীফ ভাই জি এই মাঝেরটা শোনাবো। লোমা জাতি লিল্লাতি আবার লোমা জাতি লিল্লাতি দেখে শুনে একটু একটু আস্তে আস্তে বলেন, বুঝে শুনে। এই দেখেন, লোমা জাতি। জাতি লিল্লাতি আবার লোমা জাতি লিল্লাতি নীল্লা, এটা কি বলছেন? নীল্লার পরে কি এটা? লিল্লাতি হ্যাঁ, এই জায়গাটা বুঝতেছিলাম না। এবার পুরোটা বলেন তো আবার। লোমা জাতি হুম, এজা লিল্লাতি হ্যাঁ, নীল্লাদি। লিল্লাতি নীল না, নীল, নীল্লাদি। লিল্লাতি লোমা জাতি লিল্লাতি মানে নুন টের হবে। আসির ভাই বলতে পারবো এটা? লোমা জাতি নীল্লাজি হ্যাঁ, মাশাআল্লাহ। নুর ইসলাম ভাই শুরুটা বলবো। আহাদুনিল্লাহ নিল্লাহ টান দেব। আহাদুনিল্লাহ কামাল ভাই আছি, স্যার বলতে পারবো? আহাদুনিল্লাহ আবার বলেন কামাল ভাই। আহাদুনিল্লাহ হ্যাঁ, মাশাআল্লাহ, বলেছেন। আরিফ ভাই পড়াবো মিউট আছেন, আরিফ ভাই মিউট আছেন। বয়সে গেছে লিল্লাতি আবার বলেন, শুনতে পাই নাই। লুমা জাতি লিল্লাতি মাশাআল্লাহ। হারুন ভাই এটা যদি অক্ষ করে পড়া হয় তাহলে লোমা জাহ না, লোমা জাহ আর হ্যাঁ, ওটা ঠিক আছে। করতে হয় জি হ্যাঁ, একত্রে ঠিক বললে আছে। লুমা জাতি নিল্লাজি হ্যাঁ, এখন যেহেতু নুনে কুত্তি শিখতেছি আমরা, নুনে কুত্তি করতে হলে তার অক্ষ করতে পারছি না বা অক্ষ করবো না। অক্ষ করলে তখন তো আর নুনে কুত্তি হবেই না। আচ্ছা, তাহলে আবার একটু বলেন তো মিলিয়া। লুমা জাতি নিল্লাজি লুমা জাতি আসাদ ভাই বলতে পারবো? জি হুজুর হ্যাঁ, বলেন। মাঝখানেরটা হ্যাঁ, 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 লোমা জাতি নিল্লাজি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে সবারটাই কম বেশি শুনলাম, সুন্দর হয়েছে আপনাদের। এবার আমরা সবাইকে যাচ্ছি। আজকে কে পড়বো? আমি পড়ি আলিফে জায়েদ না, শুরুতে নাম বলবেন, নাম না বললে বুঝতে পারি না। একাধিক জিবুজুর নাসির নাসির ভাই বলেন। ক্লাস 46 হুম, আলিফে জায়েদার পরিচয় ও পড়ার নিয়ম। আলিফে জায়েদার পরিচয় ও পড়ার নিয়ম। আলিফে জায়েদার অর্থ অতিরিক্ত আলিফ। জবরের বামে খালি আলিফ হইলে টানিয়া পড়িত হয়, কিন্তু আলিফে জায়েদার সময় টান দিতে হয় না। সাধারণত এই আলিফের উপরে
একটি ছোট গোল চিহ্ন থাকে, তবে আলিফে জায়েদার পরে ওয়াকফ করলে টান দিয়া পড়িতে হয়। এবার এটা পড়তে পারবো, আনা, আনা পড়ার নিয়ম। জি, আনা পড়ার নিয়ম। আনা এর আলিফে টান দেওয়া মানা, তবে না এই 4 এ টান দিয়া পড়িতে হয়। আনা, আনা বা আচ্ছা ঠিক আছে, হয়েছে, যথেষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আসলাম। আচ্ছা, তাহলে আমরা শিখছিলাম এখানে, আমরা একটা নিয়মের দিকে যাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। জি এই দেখেন, প্রথম প্রথম শব্দের এই অংশটুকু, এই লাল অংশটুকু দেখতে পাচ্ছি এখানে, তা, জি জি আলিফের উপর গুল চিহ্ন। হ্যাঁ, আমরা যদি গোল চিহ্নটা আপাতত ফেলে দেই, ফেলে দিলাম, গোল চিহ্নটা একটু ফেলে দিচ্ছি। আরবি কি করতে হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি গোল চিহ্নটা নেই। জি হুজুর। তাহলে এখানে একটা মত পাওয়া গেছে, বলতে পারবেন কি মত? মধ্যে তবাই। মধ্যে তবাই। সবাই কি একমত? জি হুজুর। জি হুজুর, জবর ভাবে খালি আলিফ। হ্যাঁ, নুর ইসলাম ভাই, মতে তবাই কিভাবে পাওয়া গেল এখানে? নুর ইসলাম ভাই মিউট আছেন, মতে তবাই কিভাবে পেয়েছি বলতে পারবো? আওয়াজ খুব দূর থেকে আসে, অল্প আসে। আমার একটা ক্লাসে আছি তো আমি, হ্যাঁ, রাজু ভাই বলি তো, রাজু ভাই। মাদ্দা আরজি হবে হুজুর, যেহেতু ওয়াকফা করতে হবে এই জন্য মাদ্দা আরজি না হবে। না, রাজু ভাই আর জি হবে না, মতে তবাই হবে। তবাই কিন্তু কিভাবে হয়েছে এটা একটু দেখেন পারেন কিনা, মতে তবাইটা কিভাবে হলো? কিভাবে হয়েছে? যে আলিফের ডান পাশে জবর আছে, এই জন্য মাদ্দা। হ্যাঁ হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ অথবা আলিফের ডানে জবর, এক বললেই হয়। জি হুজুর, খালি আলিফের ডান পাশে জবর। হ্যাঁ, এই ভাই একটু আগে বলছেন। নাসির ভাই, বুঝতে পারছি মতে তবাই কেন হয়েছে। জি জি, তাহলে এখানে টান হবে, আমু দা, তা হবে, টান হবে না? দাল আলিফ জবর দা, ঠিক আছে তো? হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ। হ্যাঁ, আমার সাথে পড়েন তো, দাল আলিফ জবর দা, দাল দাল আলিফ আলিফ জবর দা। আলিফ জবর দা। পুরোটা বললে হবে আমু দা, আমু দা, শানা তো, তা তা নরম, হামুদা। তাহলে দাল এক আলিফ টান দিচ্ছি আমরা, এই তো। জি হুজুর। কিন্তু এই নিয়মটা কোথাও কোথাও এরকম আলিফ থাকলে সেখানে টান হবে না। আজকের কথা একটুকুই, প্রথমে টানটা দেখালাম, কোথাও কোথাও থাকলে টান হবে না। টান যে হবে না সেটা চেনার জন্য একটা চিহ্নও থাকবে, উপরে একটা গোল চিহ্ন থাকবে। এই দেখেন, আনার এখানে দেখাচ্ছি আমি, এই যে এটা আমরা একটু আগে ফেলে দিয়েছিলাম, মনে আছে? জি এটা কিন্তু যজম চিহ্ন, যজমের মতো, ঠিক না? জি, জবরের মতো। জি কিন্তু এখানে একটু জানার বিষয়, সেটা হলো কোরআন শরীফে এই যে এইভাবে যজম থাকবে না, কোরআন শরীফে যজম থাকবে ওই বাঁকা করে, পেশের মতো করে। ইলিশ মাছের কাটার মতো। হ্যাঁ, কাটার মতো না, কাটার মতো থাকে আবার সিপারায় বা ওই যে আদি নস্তায়, অনেক আগের যে সিপারা ছিল ওখানে বা আমপারা ছিল ওখানে। এখন ইলিশ মাছে কাটা হবে না, আর এই গোলও হবে না, হবে হলো পেশের মতো করে একটু বাঁকা, যেটা জি জি হুজুর। আমরা কি স্যার, তাহলে পেশের মতো করে যদি কোরআনে থাকে তাহলে তো এখানেও পেশের মতো করে দেয়, ঠিক ছিল না স্যার? এটা হলো কি, কোরআন তো একটা বিশেষ ফন্ট, ওই ফন্টটা আমাদের কম্পিউটার অন্যান্য জায়গায় সাপোর্ট করে না, একটা বিষয় আছে, এই কারণে আমরা এখানে এটা দিয়েই লিখছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইটা হলো যেটা পেশের মতো থাকে, ওটা হলো একটা স্যাম্পল, ওটা মানে ফন্ট না, জবরজের পেশের। হুজুর জজম তো 3 ভাবে লেখা যায় হুজুর। হ্যাঁ, 3 ভাবে লেখা যায়, সেটাই তো। ওই যে আমাদের জজমের ক্লাসে কি যাবো আমরা আবার একটু?
ওখানে তো দেখছি হুজুর, মনে আছে 3 ভাবে লেখা যায়। তিন ভাবে লেখা যায়। একভাবে হচ্ছে এরকম গোল, আর একভাবে আপনি যেটা বললেন ইলিশ মাছের কাঁটা, মানে জি হুজুর। এরো চিহ্ন নিচ থেকে এই যে এরো চিহ্ন, এরো আর চিহ্ন, হলো পেঁচের মতো। আর একটা পেশের কাছাকাছি, পেশের মতো। যেটা পেশের মতো পেশের খুশবু, মূলত ওইটাই পেশের ব্যবহার মতো, হবে। কিন্তু সমান মতো। ফাঁকা থাকবে না। পেশ তো একটু ফাঁকা আছে, গোলের মাঝে হ্যাঁ, ফাঁকা হ্যাঁ, আছে, হ্যাঁ। কিন্তু ওইটাতে ফাঁকা থাকবে। পুরো ফাঁকা থাকবে না, আর একটু বাঁকা হবে। যাই হোক, আমরা কি চিনতে পারছি জজমটা এখন মনে হয়? জি 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 হুজুর। জি হুজুর। আচ্ছা, ওটা তো আমরা পড়েছি। তারপর কথা আসলো প্রসঙ্গে। তাহলে কোথায় গিয়েছিলাম আমরা? এখানে কোরআন শরীফে জজম হবে ওই রকম, কিন্তু যখন এই যে এরকম গোল চিহ্ন দেখবো, এরকম গোল চিহ্ন, তখন এটাকে জজম করব না। এটা থাকবে এমন জায়গায় যেখানে আলিফ উচ্চারণ হবে না, এটা বোঝানোর জন্য ব্যবহার হবে। জি হুজুর। যেমন আমরা যদি এই চিহ্নটাকে কপি করে নেই, আল্লাহ জানে হবে কিনা। এই যে, হ্যাঁ, এই যে এখন এই দালের উপরে দিলাম, দালের উপরে আলিফের উপরে দিলাম, দেখতে পাচ্ছেন? জি জি এখন জি। পড়লে কিভাবে পড়বো জানেন? শরীফ ভাই পড়েন তো কিভাবে পড়বো এখন। এইখানে হুজুর ওই সামু, মানে সামু, আমি পড়তে চাই হুজুর, রাজু। সামুদা, আচ্ছা, রাজু ভাই পড়েন। সামুদা, সামুদা, আবার বলেন রাজু ভাই। সামুদা। হ্যাঁ, সামুদা। তা টান দিছিলাম, এই টানটা এখন আর হবে না, টান শেষ, মানে এই আলিফটা নাই, ধরে নিতে হবে আলিফ বাদ। জি হুজুর। তাহলে হুজুর এখানে অক্ষ করলে ওই মানে সামুদ পড়া যাবে না হুজুর? হ্যাঁ, অক্ষ করলে সামুদ করতে হবে। না, এখানে একটু ওটা কথা আছে। আমি তো ওইটাই পড়েছি, না, সামুদ। না, না, শরীফ ভাই একটু কথা আছে। এখানে অক্ষ করলে জি নরমালি সামুদ হওয়ার কথা, এই জায়গাটা হবে না। দেখেন এখানে কি কথা আছে। তবে আলিফে জায়েদার পরে ওয়াকফ করিলে টান দিয়া পড়িতে হয়, মানে সেই মধ্যে তবাই হয়ে যাবে। ও, বুঝতে পারছি শরীফ ভাই? জি জি জি। হুজুর। যখন এই তবে জজমটা থাকতেছে না, আলিফে জায়দার পরে অক্ষ করিলে টান দিয়া পড়িতে হবে। হ্যাঁ, আর আলিফে জায়েদা বলতে এটাকে আলিফে জায়েদা বলে, যেটার উপরে গোল চিহ্ন থাকে। আচ্ছা আচ্ছা। তাহলে আজকে যেখানে পড়লাম যে আলিফে জায়েদা অর্থ অতিরিক্ত আলিফ, যে আলিফটা কার্যকারিতা নাই, পড়ার ক্ষেত্রেও নাই, অর্থের ক্ষেত্রে আছে কিনা জানি না। আচ্ছা, জবরের বামে খালি আলিফ হইলে টানিয়া পড়িতে হয়, এটা মতে তবাই আমাদের আর কি মনে আছে তো। জি জি কিন্তু আলিফে জি জায়েদার সময় টান দিতে হয় না, তার মানে মধ্যে তবাই নিয়মটা হবে, টানটা হবে না। আচ্ছা। সাধারণত এই আলিফের উপরে একটি গোল চিহ্ন থাকে, এই যে গোল চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ কথা আসে মনে হয় মাসুম ভাইয়ের কাছ থেকে, না কার কাছ থেকে কথা আসে মনে হয়। আচ্ছা, তবে আলিফে জায়েদার পরে অক্ষ করিলে টান দিয়ে পড়িতে হয়, যেটা আমরা একটু আগে দেখলাম। ব্যাপারটা ক্লিয়ার তো? হ্যাঁ, জি ক্লিয়ার। হুজুর। মিলাইয়া পড়লেও পড়বো সামুদা, আর থেমে গেলে বলবো সামুদা। ঠিক আছে? জি জহির ভাই পড়ি তো এটা দুই ভাবে, প্রথমে মিলায়া, তারপরে অক্ষ করে। মিলে পড়লে হবে সামুদা, হুম, আর ওয়াকফ করিলে হবে সামুদা। মাশাআল্লাহ। নাসির ভাই দুই ভাবে পড়ি তো। সামুদা, আর রক্ষ করলে সামুদা। হ্যাঁ, মাশাআল্লাহ। এখানে কারেন্ট চলে গেছে, একটু আমার ডিভাইস চেঞ্জ করতে হবে। আচ্ছা, পরেরটা পড়তে পারবো? পরেরটা কে পড়তে পারবো? পারবো হুজুর। জহির ভাই বলছিলেন পারবো। জি। হ্যাঁ, তাহলে শুনান। মিলে পড়লে হবে আজ জুনুনা, হুম, আর Al Huda Academy,
ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।